একটা নিয়োগ বিজ্ঞপ্তির খসড়া করছি কিছুদিন হলো। একটি মাত্র পদ, তাই নিয়োগ দিতে খুব সাবধানী হতে হয়। সারা জীবনটাই যে বিনিয়োগ করেছি এই ব্যবসায়। চাকরির পদ একটা হলেও দায়িত্ব অনেক, তাই আগে ভাগে বুঝে নেওয়াটা জরুরি। আজীবন রুমমেট, ব্যক্তিগত উপদেষ্টা, নিয়মিত সহযোগী, সার্বক্ষণিক বন্ধু, আমার ছোট্ট সংসারের প্রধান ব্যবস্থাপক, সাথে সাথে কারো বৌমা, কারো ভাবি। প্রমোশন হলে পেতে পারেন আমার ভবিষ্যৎ প্রজন্মের মায়ের মতো লোভনীয় পদ। আজীবনের পদযাত্রার সফর সঙ্গী হিসেবে এটি খুব দায়িত্বপূর্ণ পদ, তাই চাই নিষ্ঠা পুরো ভাগ। বিনিময়ে দিয়ে দেব আধেক জীবন, নিয়ে নেব আছে তার যতটুকু ভার। এই প্রতিশ্রুতিটুকু দিচ্ছি ঠিক ঠিক, তবে কোনো দৈব দুর্বিপাকে হারিয়ে যাই যদি এই অস্থায়ী দৃশ্যপট থেকে, স্বার্থপরের মতো সবটুকু বোঝা চাপিয়ে যাব ওই নিঃসঙ্গ কাঁধে। এ তো যেন তেন কথা নয়, দায়িত্ব নিতে হবে তাই খুব বুঝে শুনে। আমি মধ্যবিত্ত মানুষ, খুব বেশি বেতন দিতে পারবো না, পরিমাণে আসলে নিতান্তই কম। সত্যি বলতে কি, এত দায়িত্বের বিপরীতে এটা কানাকড়িও না। তার উপর এই নিশ্চয়তাটুকুও দিতে পারছি না যে এই প্রতিষ্ঠান অর্থের অভাবে কখনো থেমে যাবে না। খুব স্বাভাবিকভাবেই আসতে পারে দেউলিয়া হওয়া ক্ষণ। এত ঝামেলা নিয়ে কেই বা নিতে চাইবে এই কষ্টের চাকরি? তবু দোকান খুলেছি যেহেতু, চালকের পদ তাই খালি রাখা কঠিন। সংকোচে তাই ঝুলাতেই হয় বিজ্ঞপ্তি, হয়তোবা মিলে যাবে সহৃদয় কেউ। তবে কথা দিচ্ছি, যত ঝড় বৃষ্টি আসুক, এই আটপৌরে জীবনে পিঠ দেখিয়ে পালাবো না কোনোদিন। একসাথে দুজনে না হয়ে দেখে নেব কষ্টের গভীরতা কতটুক, মানুষের ধৈর্যের সর্বোচ্চ মাত্রা কত, জীবনে কতগুলো শূন্যতা রেখেও হাসি মুখে থাকা যায়, ঠিক কতটা দুঃখের পর শান্তি পেলে পৃথিবীটা স্বর্গের মতো লাগে। আলোচনা হতে পারে আগ্রহী প্রার্থীর সাথে। এ যেন তেন ব্যাপার তো নয়। বেসিক স্যালারি, বাৎসরিক বোনাস, ইনক্রিমেন্টটা ঠিক কত হবে, প্রভিডেন্ট ফান্ড, টিএডিএ, আরো কত হিসাব। তবে ভাই বলে দেই, আমি আবেগী মানুষ, হিসাবে ভুল করা আমার নিত্য স্বভাব। তাই করা চুক্তিতে বাস্তবতার খুব বেশি হেরফের হবে বলে মনে হচ্ছে না। আর হ্যাঁ, সম্মানই হবে অংশীদারিত্বে, পাইয়ে পাইয়ে হবে না কো লেনদেন, ভাগাভাগি হবে সব আবেগের দরে। নিয়োগদাতা হিসেবে আমি এটুকু বলি, এ অবিসংবাদিত পদে এমন একজনকে চাই যার সাথে সবসময় পাশাপাশি থাকা যায়। উঁচু নিচু পথগুলোতে পাশ থেকে পাওয়া যায় সাহসের উচ্চারণ। আমার দীর্ঘ পথ হাঁটতে খুব বেশি ভয় নেই, যদি সম্মানিতা সঙ্গিনীর মৃদু উৎসাহ থাকে। একদিন এমনি করে হাত ধরে হাঁটতে হাঁটতে এই ধুলির মর্তের চেনাওলি গলি ঠিক যদি যেতে পারি জান্নাতের মোহনায়, যেখানে দেখা মেলে সফেদ মুক্তির, সেই চূড়ান্ত ক্ষণেও যদি থাকি মোরা একসাথে, পাই যদি পরম তৃপ্তির কাঙ্ক্ষিত ভাণ্ডার, তবে বিশ্বাস করুন, তার ভাগটুকু বুঝিয়ে দিতে এতটুকু কার্পণ্যও করব না আমি। আগেই বলেছি, আমি আবেগী মানুষ, পায়ে পায়ে কখনোই হবে না হিসাব, ভাগাভাগি হবে সব আবেগের দরে।